নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ শুনবেন শ্রী সীতা দেবীর লেখা গল্প পূজার তত্ত্ব। সমস্ত দিন হাড়ভাঙা খাটুনির পর বৃন্দাবন সবে আসিয়া আপনার সর্বদুঃখহারী হুঁকাটিকে হাতে লইয়া বসিয়াছে, এমন সময় তাহার ভাইঝি কাত্যায়নী আসিয়া ঝড়ের মতন তাহার পিঠের উপর আছাড় খাইয়া পড়িল। কোনো মতে নিজেকে এবং হুঁকা কলিকা সামলাইয়া বৃন্দাবন জিজ্ঞাসা করিল, কি হয়েছে কাতু, কাঁদছিস কেন? কাতু ফোঁপাইতে ফোঁপাইতে বলিল, জ্যাঠাইমা মেরেছে। বৃন্দাবন কিছু বলিবার আগেই তাহার স্ত্রী ঘর হইতে গর্জন করিয়া বলিয়া উঠিল, না, মারবে না, ওকে মাথায় করে রাখবে। একটা জিনিস তো কোনোদিন হাতে তুলে দিতে পারেনি এ পর্যন্ত, আদরের ভাইঝি পাঠিয়েছেন আমার বাপের বাড়ির দেওয়া জিনিসপত্র ভাঙতে। বৃন্দাবন একটু ঝাঁঝিয়া বলিয়া উঠিল, কি আবার ভাঙল তোমার? এসে অবধি মেয়েকে কি যে বিষ নজরে দেখেছ? খিচির মিচির জ্বালায় আর বাড়ি ফিরতে ইচ্ছা হয় না। নিজের পেটে তো একটাও হয়নি, এটাকেই না হয় একটু আদর যত্ন করো, তা তোমার কুষ্টিতে লেখেনি? হ্যাঁ, আদর করবে, ছাঁটা মারতে হয় অমন মেয়ের মুখে। শ্বশুর বাড়ি যাবার বয়স হলো, এখনও মেয়ে যেন বাঁদরের মতো নেচে বেড়াচ্ছেন। এই দেখো না আমার আরশিখানা কেমন কুচি কুচি করে ভেঙেছে। বৃন্দাবনের দ্বিতীয় পক্ষের স্ত্রী লবঙ্গলতা একখানা ভাঙা আরশি হাতে করিয়া বাহির হইয়া আসিল। কাতু ততক্ষণ জ্যাঠার পিঠের আশ্রয় ত্যাগ করিয়া দাঁড়াইয়া চোখ মুছিতেছিল। তাহার বিরুদ্ধে অভিযোগ শুনিয়া বলিল, ও বুঝি আমি ভেঙেছি? ও তো পুষি ভেঙেছে। লবঙ্গ চটিয়া গিয়া চড়া গলায় বলিল, পুষিকে শিকল খুলে আমার ঘরে ঢুকিয়েছিল কে? কাতু অম্লান বদলে বলিল, আমি তোমার ঘরে মা দুর্গার ছবি দেখতে গিয়েছিলাম। পুষি আমার কোল থেকে ঝাঁপিয়ে তোমার আরশির উপর পড়ল, তা আমি কি করব? কি আর করবে, আদরের জ্যাঠার কোলে উঠে নালিশ করো গিয়ে আমার নামে। বলিয়া রাগে গড় গড় করিতে করিতে লবঙ্গ নিজের কাজে চলিয়া গেল। কাতু খেলার সাথীর সন্ধানে বাহির হইল। বৃন্দাবন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার হুঁকায় মনোনিবেশ করিল। বৃন্দাবনের ছোট ভাই নিবারণ ও তাহার স্ত্রী বছর 6 আগে কলেরায় প্রায় একই দিনে দেহত্যাগ করে। তাহাদের 4 বছরের মেয়ে কাত্যায়নী জ্যাঠার কাছে তাহার পর হইতে মানুষ হইতেছে। একটি বুড়ি ঝির সাহায্যে কিছুকাল কাজ চালানোর পর সেও যখন হঠাৎ ধরাধাম হইতে বিদায় গ্রহণ করিল, তখন পাড়া প্রতিবাসীর পরামর্শে এবং নিজেও উপায়ন্তর না দেখিয়া বৃন্দাবন পুনর্বার বিবাহ করিতে রাজি হইল। পাশের গাঁয়ের পরাণ মণ্ডলের মেয়ে বয়সেও বড় এবং দেখিতে শুনিতেও মন্দ নয় বলিয়া শোনা গেল। সুতরাং দিনক্ষণ দেখিয়া তাহাকেই বিবাহ করিয়া আনিয়া বৃন্দাবন গৃহে অধিষ্ঠিত করিল। কিন্তু কাতুকে মানুষ করিবার জন্য যাহাকে বিশেষ করিয়া আনা হইল, দেখা গেল বিশেষ করিয়া কাতুর প্রতি তাহার বিরাগ সর্বাপেক্ষা বেশি। একে তো বাপের বাড়িতে কিছু আদরে পালিত বলিয়া লবঙ্গের মেজাজ একটু অসহিষ্ণু এবং আরামপ্রিয় ছিল। তাহার উপর যে দেওর ঝিটির ভার তাহার হাতে দেওয়া হইল, সেটিও অতিমাত্রায় আদর পাইয়া একেবারে শাসনের বাহিরে গিয়া পড়িয়াছিল। কাজেই জ্যাঠাই এবং দেওর ঝির কলহ ও মারামারির চোটে শীঘ্রই বৃন্দাবনের বাড়ি মুখর হইয়া উঠিল। বৃন্দাবন বেচারা হিতে বিপরীত দেখিয়া হুঁকার স্মরণ হইল। তাহাও যখন আর সান্ত্বনা দিতে অক্ষম হইল, তখন বাড়ি ছাড়িয়া বাহির হইয়া পড়িতে লাগিল কাজে এবং অকাজে। নববিবাহিতা স্ত্রীর সহিত প্রেমালাপের সুযোগ মাত্র তাহার কপালে ঘটিয়া উঠিল না। একটা হাড় জ্বালানি পাঁজি মেয়ে তাহার ঘাড়ে তুলিয়া দেওয়ার জন্য পত্নীটিও তাহার প্রতি খুব যে খুশি হইয়া রহিল, তাহাও নয়। হুঁকায় কয়েক টান দিতে না দিতেই বাইরের দরজায় ধাক্কা দিয়া কে উঁচু গলায় হাঁক দিল,
বৃন্দাবন আছো হে? বৃন্দাবন ত্রস্ত হইয়া ফিসফিস করিয়া ডাকিল, কাতু কাতু। কাতু আসিয়া চিৎকার করিয়া বলিল, কি বলছো? চুপ কর, অত চেঁচাস নে, বাইরে নবীন এসেছে, বলে আয় জ্যাঠামশাই বাড়ি নেই। কাতু বাহির হইয়া গেল এবং উচ্চকণ্ঠে আগন্তুককে খবর দিল, জ্যাঠামশাই বাড়ি নেই গো। নবীন আসিয়াছিল সুদের টাকার খোঁজে, সুতরাং সহজে হাল না ছাড়িয়া সে বলিল, বাড়ি নেই কি? আমি এইমাত্র যে তাকে বাড়ি আসতে দেখলাম, কোথা গেল সে? অত শত জানি নে বাপু, আমাকে বলতে বলেছে বাড়ি নেই, তাই বললাম। বলিয়া কাতু ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া পলায়ন করিল। নবীন আরও কয়েকবার বৃন্দাবনের নাম ধরিয়া বৃথা হাঁক ডাক করিয়া আপন মনে গজগজ করিতে করিতে প্রস্থান করিল। সে যে চলিয়া গিয়াছে এ বিষয়ে যখন আর কোনো সন্দেহ রহিল না, তখন বৃন্দাবন আস্তে আস্তে আসিয়া সদর দরজার কাছে দাঁড়াইল। লবঙ্গ চেঁচাইয়া উঠিল, এখনই বেরো যে, গিলতে কুটতে হবে না, বেরিয়ে বেড়ালেই চলবে। আর গেলাকোটা, তোদের জ্বালায় ঘরেও আমার দুদণ্ড বসবার জো নেই। বাইরে গেলে নবনে পথে ঘাটে অপমান করে, আর ঘরে এলে তোরা জ্বালাস। না মরলে আমার আর হাড় জুড়োবে না। স্বামীর অবস্থা দেখিয়া লবঙ্গ একটু নরম হইয়া গেল। অপেক্ষাকৃত শান্ত কণ্ঠে বলিল, তাহলে এখনই বেরোচ্ছ কেন? নবীন খুড়া এখনো হয়তো রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। না গিয়ে আর করি কি? মেয়ে দেখতে দেখতে মস্ত হয়ে উঠল, এরপর বিয়ের চেষ্টা না করলে শেষে কি এক ঘরে হয়ে থাকতে বলিস? লবঙ্গ বলিল, মিথ্যে না বাপু, 10 বছরের মেয়ে, কে বলবে? মাথা যেন তাল গাছে গিয়ে ঠেকেছে। হবে না, যা আদরের ঘটা। মেয়ে ছেলেকে অমন গোগ্রাসে গিলতে দিতে আছে? পেট কাঁদিয়ে খেতে দেবে, উঠতে বসতে ঝাঁটা লাথি দেবে, তবে না সে মেয়ে মেয়ের মতন থাকবে। তা কোথা যাচ্ছ এখন? বৃন্দাবন বলিল, একটা সম্বন্ধের কথা কাল শুনেছিলাম দিবাকরের কাছে। ছেলের বয়স বেশি, দ্বিতীয় সংসার করবে, তাই একটু কমে হতে পারে কিনা তাই দেখতে যাচ্ছি। ভাঙা ঘরের বেড়ার ফাঁকে প্রদীপের স্নিগ্ধ আলো যখন বাহিরের আঁধারের কোলে আসিয়া পড়িয়াছে, তখন ম্লান মুখে বৃন্দাবন ফিরিয়া আসিল। লবঙ্গ ব্যস্ত হইয়া বাহিরে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হলো গা? বৃন্দাবন হতাশ ভরা সুরে বলিল, হবে আর কি আমার মুন্ড, ওই তো ছেলের ছিরি, তাও 700-800 টাকার কমে হয়ে উঠবে না। লবঙ্গ গালে হাত দিয়া বলিল, ও মা, অত টাকা কোথায় পাবে গো? শেষে কি ভাইজির জন্যে লোকের ঘরে শীত কাটতে যাবে? বৃন্দাবন বলিল, সে বললে তো আর কেউ শুনবে না। শেষে কি বুড়ো বয়সে জাত খুইয়ে গো ভাগাড়ে গিয়ে মরব? দেখি এই বাড়ি আর বাগানখানা বন্ধক রেখে কি পাই। কাতুর মায়েরও 2-4টে সোনার উপর কুচি আছে, দুইয়ে মিলিয়ে কোনো রকমে যদি কাজ উদ্ধার হয়। লবঙ্গ বলিল, বাড়ি ঘর বাঁধা দিয়ে কি পথে দাঁড়াবে? ভাইজি কি তোমার সজ্ঞে গিয়ে বাতি দেবে যে তার জন্যে সর্বস্ব খোয়াতে বসেছ? ও ছাড়া আমার আর আছেই বা কে? ওর একটা ভালো রকম হিল্লে লাগিয়ে দিতে পারলে আমার পথই বাকি আর ঘরই বাকি, কদিন আর আছি। লবঙ্গ একখানা পাখা হাতে করিয়া স্বামীর সেবার উদ্দেশ্যে বাহির হইয়াছিল। স্বামীর মুখে এহেন উদার মন্তব্য শুনিয়া, তবে আমায় হার জ্বালাতে বিয়ে করেছিলে কেন? আমি পরের বাড়ি ভিক মেঙে খাবো এরপর, বলিয়া পাখাখানা আছড়াইয়া ফেলিয়া কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল। যাহার জন্য এত ভাবনা সে কিন্তু দিব্য নিশ্চিন্ত মনে পা ছড়াইয়া বসিয়া কাঁচা পেয়ারা চিবাইতেছিল। জ্যাঠাইমার রাগ বা জ্যাঠার দুশ্চিন্তায় তাহাকে একেবারেই কাবু করিতে পারে নাই। কান্নার শব্দে বাহিরে আসিয়া সে জিজ্ঞাসা করিল, জ্যাঠাইমা কাঁদছে কেন?
বৃন্দাবনের মুখে কান্নার কারণ শুনিয়া সে বলিল, আমি বুড়োকে বিয়ে করব না। নিশিদাদা দেখতে বেশ ভালো, তাকেই বিয়ে করব। সে টাকা নেবে না বলেছে। এত দুঃখেও বৃন্দাবনের হাসি পাইল। সে কাতুকে কাছে টানিয়া লইয়া গায়ে হাত বুলাইতে বুলাইতে বলিল, কাকে বলেছে রে তোকে? হ্যাঁ, কাল আমাকে জিজ্ঞেস করলে। তোর জ্যাঠা তোকে নাকি বুড়ো বরে বিয়ে দিচ্ছে। আমি বললাম, কে জানে। সে বললে, বারণ কর না, আমি তোকে টাকা না নিয়েই বিয়ে করব। বৃন্দাবন বলিল, ছি মা, তুই এখন বড় হয়েছিস, বেটা ছেলেদের সঙ্গে কি এখন খেলা করে, গল্প করে? ওতে নিন্দে করবে যে লোকে। শ্বশুর বাড়ি যাবি দুদিন পরে, তারা শুনলে মন্দ বলবে। বলুক গে, তাই বলে আমি খেলবো না নাকি? আমি শ্বশুর বাড়ি চাইনে। কিন্তু কাতু না চাওয়া সত্ত্বেও তাহার একটি শ্বশুরবাড়ি জুটাইয়া দিবার চেষ্টায় বৃন্দাবন প্রায় আহার নিদ্রা ত্যাগ করিতে বসিল। অনেক বলা কহা অনুনয় বিনয় করিয়া সেই দ্বিতীয় পক্ষের পাত্রটিকে সে জামাতৃত্ব স্বীকারে সম্মত করিয়া ফেলিল, কিন্তু টাকার সংখ্যা কমাইতে তাহার কোনো প্রকারেই রাজি করিতে পারিল না। লবঙ্গ বলিল, হ্যাঁ গা, খুব তো পাকা কথা দিয়ে বসছ, কিন্তু এ ভাঙা বাড়ি বেচলেও তো 800 টাকা হবে না, কোথা থেকে দেবে? বাড়ি কেন, আমাকে বেচলেও হবে না। তবে রাজি হলে কি বলে? রাজি না হয়ে আর উপায় কি? কোনো রকমে হাতে পায়ে ধরে বিয়েটা দিয়ে দেব, তারপর কাতুর কপাল। আমার নিজের অপমানের জন্যে ভাবিনি, দুঘা জুতো মারলেও সয়ে যাব। লবঙ্গ বলিল, ও মা, তারপর সভায় বসে টাকা কম দেখে যদি বিয়ে না করে, তখন যে জাতের জন্যে অত তাই তো খোয়াবে। তোমার ঘটে কি এক ফোঁটা বুদ্ধি নেই? বৃন্দাবন বলিল, তা করবে না। দিবাকরদের বাড়ি কাতুকে দেখে তার ভারী পছন্দ হয়েছে। নিজের ভাইঝি বলতে নেই, কিন্তু দেশে অমন মেয়ে আরেকটি খুঁজলেও পাবে না। নিতান্ত অদেষ্ট, তাই দোজবরের হাতে দিচ্ছি, তা না হলে কাতু আমার রাজার ঘরে পড়বার যোগ্যী। দেওরঝির রূপ বর্ণনায় কিছুমাত্র উৎসাহ বোধ না করিয়া লবঙ্গ রাগে গড়গড় করিতে করিতে ঘরে চলিয়া গেল। নিতান্ত না হইলে নয়, এইরূপ 2-4খানা গহনা কাপড় প্রভৃতি কোনো প্রকারে জোগাড় করিতে করিতেই বিবাহের দিন আসিয়া পড়িল। বৃন্দাবনের জীর্ণ বাড়ি লোকজনের কোলাহলে মুখরিত হইয়া উঠিল। কাতু এতদিন এ বিবাহে বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করে নাই। আজ কিন্তু তাহার একটু ভাব পরিবর্তন দেখা গেল। এই ছেঁড়া শামিয়ানা, এই লাল চেলির শাড়ি, রূপার ও সোনার গহনা, শোলার মুকুট, সব কিছু তাহারই জন্য আমদানি হইয়াছে মনে করিয়া সে একটু উৎসাহ অনুভব না করিয়া থাকিতেই পারিল না। সমবয়সী বাল্য সঙ্গিনীদের সঙ্গে সমানে চিৎকার করিয়া ফুর্তি করিয়া বেড়াইতে লাগিল। সে যে বিয়ের কোণে, তাহাকে যে এমন করিতে নাই, ইত্যাদি নানা কথা বলিয়া বর্ষীয়সীরা তাহাকে বিন্দুমাত্রও দমাইতে পারিলেন না। চেলি চন্দনে সুসজ্জিতা কাতুর কচি মুখের দিকে তাকাইয়া বৃন্দাবন কেবলই চোখ মুছিতে লাগিল। তাহার ঘর আঁধার করিয়া এই আনন্দরূপিণী স্নেহের পুত্তলিত চলিল, কিন্তু ভবিষ্যতে তাহার অদৃষ্টেই বা কী আছে তা কে জানে। প্রাণপণ চেষ্টা করিয়াও সে 400-এর বেশি টাকা জোগাড় করিতে পারে নাই। বরপক্ষের হাতে নিজে সে সব রকম লাঞ্ছনা সহিতেই প্রস্তুত হইয়াছিল, কিন্তু কাতুকে যদি তাহারা ইহার জন্য যন্ত্রণা দেয়। উপবাস ক্লিষ্ট বৃন্দাবন চোখে অন্ধকার দেখিয়াই যেন বসিয়া পড়িল। কিন্তু বসিয়া থাকিবারই বা তাহার অবসর কোথায়? বরযাত্রীগণের শুভাগমনের শব্দে উঠিয়া পড়িয়া তাহাকে তাহাদের অভ্যর্থনার জন্য ছুটিতে হইল। ছেঁড়া শামিয়ানার তলায় পরম গম্ভীর মুখে বর তাহার
সাঙ্গপাঙ্গ লইয়া উপবেশন করিলেন। কয়েকটা হুঁকা ঘন ঘন এ হাত হইতে ও হাতে ফিরিতে লাগিল। ফাটা চিমনিওয়ালা কেরোসিনের বাতি কয়েকটা প্রচুর ধূম উদ্গীরণ করিতে করিতে অন্ধকারনাশের ব্যর্থ প্রয়াস করিতে লাগিল এবং বৃন্দাবনের মন আশঙ্কার কালিমায় ক্রমেই আগাগোড়া মশিলিপ্ত হইয়া উঠিতে লাগিল। পণের টাকা লইয়া 16 আনা গোলমাল। অনুনয় বিনয় হাতে পায়ে ধরা কিছুতেই কিছু হইল না। বরপক্ষ সভা ছাড়িয়া যাইবার জোগাড় করিল। কিন্তু এহেন সময়ে প্রৌঢ় বরটি হঠাৎ বাঁকিয়া বসিয়া এমন পাকা ঘুঁটি একেবারে কাঁচা করিয়া তুলিল। কাতুর গৌরীর মতন ফুটফুটে মুখখানি তাহার কঠোর মনে বেশ একটু দাগ কাটিয়া বসিয়াছিল বোধহয়। সে গোঁজ হইয়া বসিয়া রহিল। আপনার মামা কাকা প্রভৃতির সম্মান রক্ষা করিয়া আসন ছাড়িয়া উঠিবার কোনো লক্ষণই দেখাইল না। বৃন্দাবন মনে মনে ইষ্টদেবতার নাম জপিতে জপিতে কোণে দাঁড়াইয়া বলির পাঁঠার মতন কাঁপিতেছিল। সমস্ত ব্যাপারটা তাহাকে এমন করিয়া অভিভূত করিয়াছিল যে সে চোখের সামনে কি যে হইতেছে তাহাও যেন ভালো করিয়া বুঝিতে পারিতেছিল না। তাহার প্রতিবেশী যাদব যখন তাহাকে ঠেলা মারিয়া বুঝাইবার চেষ্টা করিল যে নিতান্তই তাহার বাংমিতায় আজ শেষ রক্ষা হইয়াছে, তখনও সে হাঁ করিয়া চাহিয়া রহিল। যাদব তাহাকে আর এক ঠেলা মারিয়া বলিল, কি হে, অমন ভেড়ার মতন তাকিয়ে রইলি যে, মেয়ে সম্প্রদান করতে হবে না? বৃন্দাবন যন্ত্রচালিতের মতন আগাইয়া আসিল। পুরোহিত তাহাকে মন্ত্র পড়াইলেন। সে যে বিড়বিড় করিয়া কি বলিল তাহার স্বয়ং ব্যাসদেবও বুঝিতেন কিনা সন্দেহ। যাহা হোক, তাহাতে কাতুর বিবাহ আটকাইল না। খাইতে বসিয়া বরের মামা একটা বিকট হাসিতে সমস্ত মুখখানা ভরিয়া তুলিয়া বলিলেন, আচ্ছা হে বেয়াই, খুব ঠাট্টা টাচ করে নিলে। এরপর ঠাট্টার পালা আমাদের, সেটা মনে রেখো। মেয়ে তো আমাদের ঘরেই থাকলো। বৃন্দাবন তাহার রসিকতায় হাসিতে চেষ্টা করিল, কিন্তু হাসি তাহার ঠোঁটের কাছে আসিতে না আসিতেই মিলাইয়া গেল। পরদিন ভোর হইতে না হইতে বরযাত্রীর দল বরকনে লইয়া বিদায় হইবার জন্য ব্যস্ত হইয়া পড়িল। কনের মা নাই, কাজেই মেয়ে বিদায় হইবার সময় চেঁচাইয়া হাট বসানোর পালাটা লবঙ্গ কোনো প্রকারে সংক্ষেপে সারিয়া লইল। কনের জিনিসপত্র গোছানো, তাহাকে সাজাইয়া দেওয়া প্রভৃতির ভার লইল পাড়া প্রতিবেশিনীরা। কিন্তু সবাইকে অবাক করিল বৃন্দাবন। বরকনে তাহাকে প্রণাম করিবা মাত্র সে ভাইঝিকে জড়াইয়া ধরিয়া ছেলে মানুষের মতন হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিল। আশীর্বাদের ধান দুর্বা তাহার হাত হইতে খসিয়া কোথায় যে পড়িল তাহার ঠিকানা নেই। কান্নার আবেগে সে নিজেই যেন ভাঙিয়া দুমড়াইয়া পড়িতে লাগিল। একজন প্রতিবেশিনী ফিসফাস করিয়া বলিল, এ বাপু আদিক্ষেতাম, নিজের মেয়েও না ভাইয়ের মেয়ে, তার উপর শ্বশুর ঘর করতে যাচ্ছে, আর কিছু মন্দ না, তাতে লোকটার করে দেখ না। লবঙ্গ এতক্ষণ ক্রুদ্ধ দৃষ্টিতে স্বামীর কাণ্ড দেখিতেছিল। এতক্ষণে একজন মতে মত দিবার লোক পাইয়া বলিল, যা বলেছ মাসি, ওর ধারাই অমনি সৃষ্টি ছাড়া। এই বছর বিয়ে হয়েছে, এরই মধ্যে আমার হাড় ভাজা ভাজা করে তুলেছে। কাতু কাঁদিতে কাঁদিতে বিদায় হইয়া গেল। তাহার পোষা বিড়ালছানা কাতর ধ্বনি করিতে করিতে এঘর ওঘর করিয়া বেড়াইতে লাগিল। তাহার পরিত্যক্ত ঘরের জানলা ঝোড়ো হাওয়ায় আছড়াইয়া আছড়াইয়া আর্তনাদ করিতে লাগিল। একটা নিদারুণ শূন্যতা বৃন্দাবনের বুকে যেন পাথরের মতন জাঁকিয়া বসিয়া রহিল। সে নির্জীবের মতন মাটিতে লুটাইয়া পড়িল। লবঙ্গের তীব্র কণ্ঠের বকুনিও তাহাকে কিছুমাত্র সচেতন করিতে পারিল না। সন্ধ্যার আকাশটা কালবৈশাখীর ভ্রুকুটিতে ভরিয়া উঠিয়াছে। পাঁজি দেখিলে যদিও দেখা যায় যে বৈশাখ মাস আর নাই, তিনি প্রচণ্ডতর জ্যৈষ্ঠকে আসন ছাড়িয়া দিয়া
ধরাতল হইতে বিদায় গ্রহণ করিয়াছেন, তবু ঝড়ের বিরাম নাই। ধূলিধ্বজা তুলিয়া প্রবল বিক্রমে তিনি জয়রথ হাঁকাইয়া চলিয়াছেন তাপক্লিষ্টা পৃথিবীর বুকের উপর দিয়া। বৃন্দাবন দাওয়ার উপর বসিয়া গামছা ঘুরাইয়া বাতাস খাইতেছিল। তাহার জীর্ণ বাড়িখানির চেহারা জীর্ণতর হইয়া উঠিয়াছে। একটা নিরানন্দতার প্রলেপ কে যেন অদৃশ্য হস্তে গৃহ ও গৃহস্বামীর মুখে সমানভাবে মাখাইয়া দিয়াছে। কাতু নাই, তাই এ বাড়িতে আর হাসি নাই, কোলাহল নাই, তরুণ প্রাণের কোনো সাড়া নাই। আপনার দুঃখ ও চিন্তার ভারে অকাল জরাগ্রস্ত বৃন্দাবন কোনোরূপে টিকিয়া আছে। স্বামী কর্তৃক সম্পূর্ণভাবে উপেক্ষিতা লবঙ্গ আরও যেন কঠিন ও কঠোর হইয়া আপনার হৃদয়ের জ্বালায় চারিদিকে জ্বালা ধরাইয়া বেড়াইতেছে। ভাঙা সদর দরজা ঠেলিয়া ভিতরে প্রবেশ করিল একটি বৃদ্ধা স্ত্রীলোক, তাহার পিছনে একটি কিশোরী বিধবা। দুজনের মাথাতেই বেতের প্রকাণ্ড ঝুড়ি। বৃন্দাবন আশঙ্কাপূর্ণ দৃষ্টিতে তাহাদের দিকে তাকাইতেই বৃদ্ধাটি কাংশুকণ্ঠে বলিয়া উঠিল, খুব জায়গায় পাঠিয়েছিলে কায়েত খুড়ো। আমরা ছোট লোক বটি, কিন্তু এমন ছোট লোক আমি বাপের কালে দেখিনি। তত্ত্ব তারা নিলে না গো, এই নাও তোমাদের জিনিসপত্তর। ঝুড়ি দুইটা দুমদুম করিয়া দাওয়ার উপর নামাইয়া তাহারা মায়ে ঝিয়ে বসিয়া পড়িল। একটা ঝুড়ি ভর্তি বাসি মিষ্টান্ন, অল্পদামি খেলনা, পানের মশলা, আর একটাতে একখানা খয়ের রঙের শাড়ি, গোলাপি কাপড়ের উপর কালো লেসের ঝালর লাগানো একটি জ্যাকেট, লাল ডুরে গামছা, কোঁচানো ফরাস ডাঙার ধুতি চাদর, বিলাতি এসেন্স, চুলের তেল, সাবান, ফিতা, কাঁটা। লবঙ্গকে ঘরের বাহিরে মুখ বাড়াইতে দেখিয়া বুড়ি আর এক পাল ঝঙ্কার দেয়া উঠিল, এই নাও গো, জিনিসপত্তর মিলিয়ে নাও। যেমন গেছে তেমনি এসেছে, কিছু তারা ছোঁয়নি। হেঁটে হেঁটে পা দুটো তো খসিয়ে এসেছি, তাও যদি গালমন্দ ছাড়া একটা ভালো কথা শুনতে আসতাম। কুটুমের বাড়ি, প্রথম তত্ত্ব, কোথায় পেট ভরে খাবো, কাপড় টাকা বকশিস পাবো, তা না, এক ফোঁটা জল শুদ্ধ মুখে দিতে বললে না গা। এমন চামার কুটুম করেছ। তা আমায় বলছিস কেন লা? আমি কি তোদের পাঠিয়েছিলাম? যার সোহাগের কুটুম তাকে শোনাগে যা, জিনিস বুঝিয়ে দিগে যা। বলিয়া লবঙ্গ দরাম করিয়া দরজা বন্ধ করিয়া দিল। দুই পক্ষ হইতে গালমন্দ খাইয়া বুড়ির মেজাজ ভীষণ রকম চটিয়া উঠিল। সে চেঁচামেচি করিয়া একটা প্রলয়কাণ্ড করিবার জোগাড় করিতেছে দেখিয়া বৃন্দাবন ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, থাম বাছা থাম, রাগ করিস নে। বউটা নানা জ্বালা যন্ত্রণা পেয়ে পেয়ে পাগলের মতন হয়ে গেছে, তার কথা কি ধরতে আছে? বস, একটু জিরিয়ে নে, জল টল খা। বুড়ো মানুষ, এতটা পথ হেঁটে এসেছিস। মিষ্ট কথায় একটুখানি শান্ত হইয়া বুড়ি বাক্যের স্রোত মাঝপথে থামাইয়া চুপ করিয়া গেল। তত্ত্বের ঝুড়ি হইতে মিষ্টান্ন তুলিয়া ভাঁড়ার হইতে মুড়ি বাহির করিয়া আনিয়া বৃন্দাবন তাহাদের তৃপ্তিপূর্বক জলযোগ করাইল। তারপর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিল, তারা কি বললে? বুড়ি বলিল, না বললে কি, শাশুড়িটা যেন সাক্ষাৎ রাক্ষসী গা, আমাকেই যেন তেড়ে খেতে এলো। বলে, নিয়ে যা তোর 2.5 আনার তত্ত্ব, তা না হলে ঝাঁটা মেরে বিদায় করব। 400 টাকা দিতে এখনো বাকি, তা বেআই বেহায়ার খেয়াল আছে? তার 1 পয়সা না দিয়ে 2টো কাপড় আর মিষ্টি পাঠিয়েছেন মেয়ে জামাইকে সোহাগ করে। লাথি মারে আমার ছেলে অমন তত্ত্বের মুখে। গিয়ে তাকে বলগে যা, পুজোর তত্ত্ব ভালো করে করে যেন, ভালো চায় যদি। তখনও যদি টাকা না পাঠায় তো তার মেয়েরই একদিন কি আমারই একদিন। বৃন্দাবন শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিল, কাতুকে দেখতে দিলে? সেই সময় পুকুর থেকে জল নিয়ে ফিরল,
তাই দেখতে পেলাম, তা না হলে কি আর দেখা করতে দিত? আহা, অমন সোনার ফিরতি মেয়ে, তার যা দশা হয়েছে খুড়ো, তুমি দেখলে চিনবে না। দুখানি হাড় ছাড়া আর কিছু বাকি নেই। অমন যে দুধে আলতা গোলা রং, তাও যেন কালি হয়ে গেছে। বৃন্দাবন বলিল, কথাবার্তা কইলে কিছু? শাশুড়িটা একবার ঘরের ভিতর গেল, তখন আমার কাছে এসে ফিস ফিস করে বললে, কৈবত্য দিদি, জ্যাঠাকে বলিস পুজোর সময় যেন ভালো করে তত্ত্ব করে আমায় নিয়ে যায়, তা না হলে এরা আমায় মেরে ফেলবে। আমাকে একবেলা মোটে খেতে দেয়, আর সবাই মিলে বকে, মাঝে মাঝে মারে। বৃন্দাবন স্তব্ধ হইয়া বসিয়া রহিল। তাহার সদাহাস্য ক্রীড়াময়ী আদরিণী ভাইঝিটিকে এই ভয়াবহ বর্ণনার মধ্যে সে যেন চক্ষু বিস্ফারিত করিয়া খুঁজিয়া বেড়াইতে লাগিল। খাইতে দেয় না, গাল দেয়, মারে। কি নিদারুণ যন্ত্রণার ভিতর সে স্বহস্তে তাহার স্নেহের পুত্তলিকে ঠেলিয়া দিয়াছে। বৃন্দাবনের শীর্ণ বক্ষের পঞ্জর ভেদ করিয়া একটা বিপুল দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া পড়িল। সে তো রিক্ত, সর্বস্বহারা। কিসের জোরে কাতুকে তাহার নির্যাতনকারীদের হাত হইতে উদ্ধার করিবে? বাগান বাড়ি সব মহাজনের কাছে বাঁধা পড়িয়াছে। দুদিন পরে তাহাকেই সস্ত্রীক পথে দাঁড়াইতে হইবে। নগদ টাকা, কাতুর মায়ের গহনা, এমনকি নিজের পরলোকগতা পত্নীর একজোড়া সোনার বালা, যাহা সে অনেক কষ্টে এতকাল লবঙ্গের সেন দৃষ্টি হইতে লুকাইয়া রাখিয়াছিল, সমস্তই কাতুর বিবাহে খরচ হইয়া গিয়াছে। নিজেকে বন্ধক রাখিলেও আর তাহার কোথাও এক পয়সা ধার পাইবার আশা নাই। লবঙ্গের গুটি কয়েক গহনা আছে, কিন্তু তাহা সে চাহিবে কোন মুখে? নিজের বিবাহের পর স্ত্রীকে একটা সোনা রূপার কুচি কখনো হাত তুলিয়া দেয় নাই। আদর যত্নেও যে অত্যাধিক করিয়াছে, তাহা কোনো শত্রুতেও বলিবে না। এখন কি বলিয়া সে লবঙ্গের বাপের দেওয়া গহনা কখানা দাবি করিবে? আর করিলেই বা কি? লবঙ্গকে কাটিয়া ফেরিলেও যে সে আপনার শেষ সম্বলটুকু ছাড়িতে রাজি হইবে না, তাহা বৃন্দাবনের বেশ ভালো করিয়াই জানা ছিল। বসে ভাবলে আর কি হবে? যা হয় একটা বিহিত করো, মেয়েটা তা না হলে বাঁচবে না, বলিয়া কৈবর্ত বুড়ি তাহার কন্যা লইয়া বিদায় হইয়া গেল। বৃন্দাবন পাথরের মতন বসিয়াই রহিল। খানিক পরে লবঙ্গ বাহির হইয়া তত্ত্বের জিনিসগুলা বকিতে বকিতে ঘরের মধ্যে লইয়া গেল। বৃন্দাবন সারাদিন ভূতবিষ্টের মতন ঘুরিয়া বেড়াইল। টাকার চেষ্টায় বৃথা সকলের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া অপমানিত হইয়া আসিল। সন্ধ্যাবেলা ঘরে আসিয়া মাটির উপর বসিয়া পড়িল। সহস্র সাধ্য সাধনা বাক্য ব্যয় করিয়াও লবঙ্গ তাহাকে কিছু একটা মুখে দেওয়াইতে পারিল না। কিন্তু দিন কাটিয়াই চলিল। আষাঢ়ের বিপুল ধারা বর্ষণে জ্যৈষ্ঠের তাপ জুড়াইয়া গেল। আবার দেখিতে দেখিতে মেঘ কাটিয়া গেল। খালে বিলে কুমুদ কলহারের আগুন ধরিয়া উঠিল। দূরে মাঠে শরৎলক্ষ্মী কাশখচিত হরিৎ বসনাঞ্চল দুলিয়া দুলিয়া উঠিতে লাগিল। কিন্তু ভগ্ন হৃদয় বৃন্দাবনের জীবনের মেঘ কাটিল না। বৈশাখের কাল ঝড় যেন তাহার বুকে চিরন্তন বাসা বাঁধিয়া বসিল। পূজার তো আর দেরি নাই। বৃন্দাবন যেন পাগল হইয়া উঠিল। সে যার তার কাছে গিয়া পায়ে ধরে, যাকে তাকে মারিতে যায়। লবঙ্গ তাহার রকম সকম দেখিয়া বলিল, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও বাপু, এখানে থেকে কি শেষে পাগলের হাতে খুন হয়ে মরব? বৃন্দাবন কিছু জবাব না দিয়া বাড়ির বাহির হইয়া গেল। সারাদিন আর তাহার দেখাই পাওয়া গেল না। তাহার ভাত আগলাইয়া বসিয়া থাকিয়া থাকিয়া যখন শ্রান্ত লবঙ্গ রান্নাঘরেই আঁচল পাতিয়া শুইয়া পড়িয়াছে, তখন বৃন্দাবন চুপি চুপি ফিরিয়া আসিল। তাহার পদশব্দে জাগিয়া উঠিয়া লবঙ্গ
নিদ্রাজড়িত কণ্ঠে বলিল, কে গা? বৃন্দাবন সাড়া দিয়া বলিল, আমি, একবার এদিকে শুনে যাও। লবঙ্গ বিরক্ত হইয়া বলিল, এখন শুনব কি ঘোড়ার ডিম? গিলবে না? কত রাত আর বসে থাকব? না, আমার খিদে নেই, তুমি শুনেই যাও না। লবঙ্গ অনিচ্ছা সত্ত্বেও উঠি আসিল। বৃন্দাবন তাহাকে শোবার ঘরে টানিয়া আনিয়া বলিল, তোমার গোটা 2 গয়না আমায় ধার দাও, আসছে মাসে আবার গড়িয়ে দেব। রাগে ও বিস্ময়ে লবঙ্গের প্রায় বাকরোধ হইয়া গেল। কয়েক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া সে চেঁচাইয়া উঠিল, একেবারে সব লজ্জা শরমের মাথা খেয়ে এসেছ? আমার গয়না চাও তুমি কোন হিসেবে? কখনো কিছু দিয়েছ আমায়? দাসীর মতন হাড় ভাঙা খাটুনি খেটে একবেলা ভিক্ষে করে ধার করে খাই আমি। অন্য স্বামী হলে এতদিন গলায় দড়ি দিত স্ত্রীর এমন দশা দেখে। আর তুমি বুড়ো ধারি এসে স্বচ্ছন্দে বলছ গয়না দাও, আবার গড়িয়ে দেব? কি দিয়ে গড়াবে শুনি? এই ঘরের ভাঙা বাঁশগুলো দিয়ে? বৃন্দাবন গোঁজ মুখ করিয়া বলিল, যা দিয়েই গড়াই, দিলেই তো হলো, তুমি এখন দাও না। লবঙ্গ গলার স্বর আরও চড়াইয়া বলিল, আমাকে খুন করলেও দেব না। কি করবে তুমি আমার গয়না নিয়ে? কাতুকে আনবো। তারা বাকি টাকা না দিলে কিছুতেই পাঠাবে না। ওকে তারা মারে, খেতে দেয় না, বড় যন্ত্রণায় আছে। আর আমি বড় সুখে আছি না, খেয়ে খেয়ে ফুলে উঠছি। মরুক গে তোমার ভাইজি, হাড় জ্বালানি সর্বনাশী, তার জন্যেই না এই দুর্গতি আজ। বৃন্দাবন চোখ পাকাইয়া বলিল, গয়না দাও বলছি, তা না হলে ভালো হবে না। মা গো, খুন করে ফেললে গো, তোমরা কে কোথায় আছো, এসো গো। বলিয়া লবঙ্গ এমন বিকট আর্তনাদ করিয়া উঠিল যে বৃন্দাবন ঊর্ধ্বশ্বাসে ঘর ছাড়িয়া ছুটিয়া বাহির হইয়া পড়িল। তাহার দুঃখভার পীড়িত মস্তিষ্কে যেন আগুন ধরিয়া গিয়াছিল। হিতাহিত কাণ্ডজ্ঞান একেবারেই লোপ পাইয়া গিয়াছিল। সমস্ত মন জুড়িয়া বুদ্ধিকে অভিভূত করিয়া কেবল একটা কথাই জাগিয়াছিল, টাকা চাই। চলিতে চলিতে সে যে কোথায় আসিয়া পড়িয়াছে তাহাও তাহার জ্ঞান ছিল না। হঠাৎ সামনে জলরাশি দেখিয়া সে থমকিয়া দাঁড়াইয়া পড়িল। নিজের অজ্ঞাতে কখন সে গ্রাম ছাড়িয়া বাহির হইয়া আসিয়াছে। এই তো তাহাদের গ্রামের সীমান্ত প্রবহিনী বাঁকা নদী। সে চলিয়াছে কোথায়, কেনই বা? শুক্লা দশমীর আধো জ্যোৎস্নায় বহুদূর পর্যন্ত দেখা যাইতেছিল। জনমানব নাই, চারিদিক খাঁ খাঁ করিতেছে। বৃন্দাবনের কোনো দিকেই খেয়াল ছিল না। কেবল একটা ভাবনাই তাহার মনের মধ্যে ঘুরপাক খাইতেছিল, টাকা চাই। হঠাৎ একটা অস্পষ্ট মূর্তি তাহার চোখে পড়িল, আগাগোড়া বস্ত্রাবৃত, নদীর স্বল্প গভীর জল পার হইয়া তাহারই দিকে অগ্রসর হইয়া আসিতেছে। বৃন্দাবনের গাটা একবার ছমছম করিয়া উঠিল। এই বাঁকা নদীর ধারেই যে তাহাদের 2 গ্রামের শ্মশান। কিন্তু তাহার অভিভূত মন বেশিক্ষণ ভয়কেও আমল দিল না। ভূতই যদি হয় তাহাতেই বা ক্ষতি কি? তাহার আর ভয় কিসের? মূর্তিটি ততক্ষণ কাছে আসিয়া পড়িয়াছে। ক্ষীণ আলোকে বৃন্দাবন দেখিল তাহার হাতে ছোট একটি ক্যাশ বাক্স চাদরের ভিতর হইতে উঁকি মারিতেছে। মানুষটি এমনভাবে চাদর মুড়ি দিয়াছে যে সে স্ত্রী কি পুরুষ তাহা বুঝিবার উপায় নাই। বৃন্দাবন হঠাৎ এক লাফে তাহার ঘাড়ের উপর আসিয়া পড়িয়া ক্যাশ বাক্সটি কাড়িয়া লইল। মানুষটি অস্ফুট আর্তনাদ করিয়া সেইখানেই বালির উপর গড়াইয়া পড়িল। তাহার চাদরের আচ্ছাদন খুলিয়া গেল। বৃন্দাবনের তখন সেদিকে লক্ষ্য ছিল না। সে আছড়াইয়া ক্যাশ বাক্সটা ভাঙিতে ব্যস্ত ছিল। 2-4 বার আছড়ে দিতেই তাহার ডালাটা খসিয়া আসিল। গুটি কয়েক ছোট ছোট গহনা বাহির হইয়া পড়িল। একজোড়া সোনার বালার উপর চোখ পড়িতেই বৃন্দাবন সর্পাহতের মতো চমকিয়া উঠিল। তাহার পর বাক্স গহনা সব ফেলিয়া দিয়া
ছুটিয়া আসিয়া সেই ভূপতিতা নারী মূর্তির পাশে আছাড় খাইয়া পড়িল। জ্যোৎস্না ক্ষীণ আলোয় দেখিল সে বিস্ফারিত স্থির নেত্রে আকাশের দিকে চাহিয়া আছে। বুকের উপর হাত দিয়া দেখিল সেখানে কোনো স্পন্দন নাই। এমন একটা হৃদয়ভেদী হাহাকার সেই শ্মশানভূমিও কখনো শোনে নাই বোধ হয়। মা গো, তুই আমার কাছে আসছিলি, আমি তোকে জমের মুখে ঠেলে দিলাম। তারপর দুইটি দেহ পাশাপাশি সেই বালির উপর পড়িয়া রহিল। কোনটি জীবিত কোনটি মৃত কিছুই আর বোঝা গেল না। ভোর হইতে না হইতে সেই পথে লোক চলাচল শুরু হয়। পথিকের দৃষ্টি ক্রমে তাহাদের উপর পড়িল। তাহার পর গাঁয়ের লোক, পুলিশ, দারোগা, ডাক্তার সবই এক একে উপস্থিত হইল। ডাক্তার মৃত বালিকার দেহ সংক্ষেপে পরীক্ষা করিয়া রায় দিলেন, হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হইয়া মারা গিয়াছে। জীবিতটিকে লইয়া যাহাদের কারবার, তাহাদের কাজ অত সংক্ষিপ্ত হইল না। হতচেতন বৃন্দাবনকে কোনো প্রকারে সচেতন করিয়া যখন সহস্র প্রশ্নেও তাহার নিকট হইতে কোনো সন্তোষজনক উত্তর পাওয়া গেল না, তখন মারের চোটে তাহাকে তাহারা পুনর্বার হতচেতন করিয়া ফেলিল। একখানি গরুর গাড়ি আসিয়া দাঁড়াইল। মৃতা বালিকা এবং তাহার জ্যাঠা পাশাপাশি শুইয়া চলিল। কাতু পূজার সময় বাপের বাড়ি ফিরিয়া আসিল। এতক্ষণ শুনলেন শ্রী সীতা দেবীর লেখা গল্প পূজার তত্ত্ব। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।